হ্যালো হাই বাই বাই, আমি সোনু। আমি আজকে আপনাদের কাছে একটা বিশেষ টপিক নিয়ে আসলাম। টপিকটা হচ্ছে, আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনে আসছি, আর সেই কথাটা হচ্ছে লোকে বলছে। হ্যাঁ, লোকে কি বলছে। যখনই ছোটোবেলায় কিছু করতে যেতাম, বাড়ির লোক বলতো এটা করিস না, লোকে বলবে। ওটা করিস না, লোকে বলবে। ওকে, লোকে বলবে। তা লোকের কথা শুনতে শুনতে বিয়েটাও খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। কেননা লোকে বলবে যে মেয়ে বড় হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, মেয়ের বিয়ে দিচ্ছে না, ওই জন্য ছোটো সময় বিয়ে দিয়ে দিয়েছে যাতে লোকের কথা শুনতে না হয়। ভালো কথা। কিছু বুঝি আর না বুঝি তো লোকের কথা শুনেই চলতে হয়েছে। তো লোকে বলবে, এই লোকে কে? লোকে কে ঠিক চিনতে পারতাম না, কে এই লোকে, খুঁজে বেড়াতাম লোকে কে, কে লোকে যায় যে বলবে, যার আর কোনো টপিক নেই, যে শুধু আমাকে নিয়েই বলবে, কে লোকেটা কে। তা ভাবলাম যে না, দেখা যাক। ফোনের মধ্যে খুব এঙ্গেজ থাকতাম 17 সাল থেকে। ভাবলাম যে 17 সাল থেকে যখন এঙ্গেজ থাকতাম তখন দেখতাম অনেকেই অনেক রকম ভিডিও করছে, তাদের অনেক রকম ডিমডিফাইড করছে অনেকে। তা আমি ভাবলাম ঠিক আছে, আমিও করে দেখি না যে লোকে কী বলে। তা আমিও করেছি। করে দেখলাম যে আমাকে যদি বা ডিমোটিভেটিং কোনো কথা কেউ বলেনি, মোটিভেটিং কথাই সবাই বলেছে, কিন্তু অনেকে ডিমোটিভেটিং কথা যাদের বলেছে, যারা বড় বড় ক্রিয়েটার, তাদের যে সেগুলো যখন আমার কাছে মানে আমার চোখ পড়লো, আমি এবার তাদের প্রোফাইলে গেলাম, গিয়ে দেখলাম তাদের প্রোফাইল হয় লক করা আছে, তা নাহলে প্রোফাইলে সমস্ত স্যাড পোস্ট করা আছে। কেউ প্রেমে ছাকা খেয়েছে, কারোর প্রেমিক ছেড়ে চলে গেছে, কারোর প্রেমিকা ছেড়ে চলে গেছে, কারোর বউ ছেড়ে চলে গেছে, কারোর বর ছেড়ে চলে গেছে, কারোর সংসারে নানান রকম প্রতিকূল মানে অনুকূল পরিস্থিতি, কারোর সংসারের প্রতিকূল ব্যাপারটা নেই। আমি বুঝলাম এরা হচ্ছে লোকে যারা নাকি অন্যের ভালো দেখে জ্বলতে থাকে। ভালো কথা। আমিও একটা ব্লগ খুললাম, ইউটিউব খুললাম, দেখি আমার জীবনে লোকে কে আছে তাদের দেখার জন্য আমি খুললাম। যদিও বা এখনও আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করে উঠতে পারিনি, কেননা আমাকে সেই ধরনের লোকে এখনও কিছু বলেনি। আমি এখনও তো বড় ক্রিয়েটার হতে পারিনি, তাই আমাকে হয়তো এখনও পর্যন্ত লোকে কিছু বলে উঠতে পারেনি। তবে জানি না, হয়তো আমাকেও লোকে একদিন বলবে। তা আমি সেই লোকের অপেক্ষায় রয়েছি। কে লোকে? এইসব লোকের হচ্ছে সেই সব লোকে যারা নাকি অনেক রকম ডিমোটিভেট হয়ে আসে, যাদের জীবনটা নাকি পুরোপুরি অন্ধকার আচ্ছন্ন, জীবনে কোনো প্রতিকূল পরিস্থিতি নেই, সমস্তটাই নেগেটিভ। তারা হচ্ছে লোকে। আর এইসব লোকদের দেখানোর জন্য মানে লোকদের চেনার একটাই আপনার উপায় আছে, সেটা ফেসবুক কর্তৃপক্ষ আর ইউটিউব কর্তৃপক্ষ আমাদের কাছে তুলে ধরেছে। কিনা আমাদের একটা বিশেষ প্রতিভা দিয়ে আমরা এটাকে করতে পারি। আপনি গান জানেন, গান করুন। আপনি রান্না জানেন, রান্না করুন। আপনি আবৃত্তি জানেন, আবৃত্তি করুন। আপনি ভালো নাচতে জানেন, নাচতে পারুন। আপনি ভালো কথা বলতে জানেন, কথা বলুন। আপনি ভালো লাফাতে পারেন, লাফান। মানে আপনি যেটা পারেন সেটা দিয়ে আপনি একটা ইউটিউব বা ফেসবুক চ্যানেল যদি খুলতে পারেন, দেখবেন সেই সব লোকদের, কারণ তারা আপনাকে এসে নানান রকমভাবে কথা মানে বিকৃতিসূচক কথাবার্তা বলতে শুরু করবে। তারা কিন্তু আপনার পোস্টে লাইক করবেন না, কিন্তু কমেন্টের মাধ্যমে হোক বা আপনার বাড়িতে এসে হোক বা আপনাকে দেখে হয়তো দেখা যাবে আপনার সঙ্গে সম্পর্কই তারা ছেড়ে দিয়েছে, বা বলবে বাবা কী করছে সেসব পাগলের মতন যত রকম আপনি রান্না করছেন সেটা নাকি একটু পাগলের প্রোডাক্ট, আপনি একটা সুন্দর রিসাইটেশন করছেন সেটা নাকি পাগলের মতন হয়ে গেল, আপনি একটা সুন্দর গান করছেন, খুব মিষ্টি সুরে গান করছেন, সেটা নাকি একটু পাগলের প্রোডাক্ট হয়ে গেল। কেন বলুন তো? এরা নিজেদের জীবনে কিন্তু হ্যাপি না, নিজেদের জীবনে এরা কখনোই সুখী না। এরা হচ্ছে লোকে। তা এইসব লোককে খুঁজে বার করার জন্য আপনি আপনার নিজের প্রতিভাকে তুলে ধরুন। আর সেই প্রতিভা তুলে ধরার জন্য আমাদের জীবনে দুটো প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মধ্যে আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরুন, দেখবেন লোকে বলতে কিন্তু আপনাকে একটাও ছাড়বে না। এই যে যারা বলবে তারাই হচ্ছে লোকে, এরা দেখবে আপনাকে, ঠিক দেখবে। হ্যাঁ, আপনার ওকে দেখবে, আপনার সমস্ত কিছুই কিন্তু ওরা দেখবে, আপনাকে লাইক করবে না। কেন বলুন তো? যদি ওদের লাইকে এখন বড় লোক হয়ে যান, এটা হচ্ছে লোকে। তো যাই হোক,
লোকের পরিচয়টা এইভাবেই আপনারা জানতে পারবেন যে আপনাদের জীবনে কে লোকে আছেন, সেই লোকেদের জানতে পারবেন। তা আজকের মতন এই পর্যন্তই। হ্যালো, হাই, বাই বাই।